উপকূলীয় অঞ্চলকে দেশের শীর্ষস্থানীয় উৎপাদন ও রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তর করতে মাতারবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো আরও উন্নত করতে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অঞ্চলকে কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বলেন, মাতারবাড়িকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর, পণ্য উৎপাদন ও সরবরাহ এবং জ্বালানি উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মাতারবাড়ি ডিপসি পোর্টকে যদি ৬টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে, আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না, যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো, এটা এখন ডাইরেক্ট মাতারবাড়ির থেকে হবে। আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়েও কথা বলেন প্রেস সচিব। জাপানি প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে। পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার, আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়। আমাদের টার্গেট হচ্ছে ১ লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো। ৩১ মে দেশে ফিরবেন অধ্যাপক ইউনূস। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের আইন মেনে চলাটাই আইন। কথা হবে, এটা খুবই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।